হ্যালো বন্ধুগণ, আমরা চলে এসেছি পরিবেশ, সবুজ পরিবেশে। আমাদের বাড়ির পিছনে, যে গ্রামগঞ্জের বাড়ির পিছনে, প্রত্যেকটা বাড়ির পিছনে বিভিন্ন রকমের ফসল লাগানো হয়। সেই পরিবেশে চলে এসেছি আমরা, সবুজ পরিবেশে। দেখতেই পাচ্ছেন আপনারা, চারিদিকে গম, সরিষা এবং বাদাম। তুমি একটু ক্যামেরা পার্সনকে বলবো বাদামটা দেখানোর জন্য, যে এই সমস্ত গাছ হচ্ছে বাদামের গাছ, যে বাদামগুলো ন্যাচারালভাবে চাষবাস করা হয়, যেটা একদমই বাজে কোনো সার বা বাজে কোনো কেমিক্যাল দেওয়া হয় না। একদম পারফেক্ট সাইজে যে বাদাম উৎপন্ন হয় সেটা অরিজিনাল বেসিসে হয়। আর গম দেখতে পাচ্ছেন আপনারা, এই গমটা কিন্তু ন্যাচারালভাবে করা হয়। খুব বেশি যে হিউজ পরিমাণে সার ব্যবহার করা হয় একদমই না। একটু গমটা বড় করার জন্য বা দানাগুলো পুষ্টি যেন দেয় ভালো, যার জন্য একটু সার ব্যবহার করা হয়। তার সঙ্গে সঙ্গে লাগানো আছে কিন্তু ধনে, যে ধনে একদম ন্যাচারালভাবে, যেটা কোনো গ্যাসের সমস্যা করবে না বা এমনিতেও কোনো ইফেক্ট পড়বে না। সুন্দরভাবে চাষ করা হয় এ ধনে। ধনের দু রকম পাওয়া যায়, যেটা হচ্ছে ধনে ফল পাওয়া যায় এবং ধনে পাতা পাওয়া যায়। চাটনির জন্য ধনে পাতাও পাওয়া যায়। নতুন জিনিস দেখাচ্ছি আপনাদের গ্রামগঞ্জে বা আপনাদের শহরে কি বলে এটা নামে জানি না, তবে এটার নাম হচ্ছে তিসি। এই যে ফুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিসি। যদিও তিসি এখন ফল হয়নি, গাছটা পরিপূর্ণ এখন হয়নি। যখনই পরিপূর্ণ গাছটা হয়ে যাবে তখনই তিসিটা ধরতে লাগবে। তো তিসিও কিন্তু অরিজিনালি পাওয়া যায়। এটা একদমই কোনো বাজারে বিক্রি করার জন্য তৈরি করা হয় না বা চাষ করা হয় না, বেসিক্যালি বাড়িতে খাওয়ার জন্যই করে। আর হয়তো ভেজাল থাকতেও পারে কোনো জায়গাতে, হয়তো যারা হয়তো বিজনেস করা মনে করে হয়তো চাষবাস করে, তারা একটু ভেজাল করে বা বিভিন্ন রকমের সার কেমিক্যাল ব্যবহার করে বা স্প্রে করে। তো ওগুলো এই তিসিটার মধ্যে তুলনা হবে না। ওটা আলাদা তিসি, এটাও আলাদা তিসি। তিসি একই হতে গেলেও ভেজাল মুক্ত এটা তিসি। এটা হচ্ছে যেটা আমরা গ্রামগঞ্জে মাকাই বলো চিনি, বা অনেকে মাকাই বলে, অনেকে ভুট্টা বলে, তবে ভদ্র ভাষা হচ্ছে ভুট্টা। এই ভুট্টাটা হচ্ছে হাইব্রিড কিন্তু না, এটা হচ্ছে দেশি ভুট্টা। এর গাছেগুলোর সাইজ কিন্তু খুব বড় হয় না বা উচ্চতা বেশি হয় না। আর খুব বেশি যে ভুট্টা ধরে প্রত্যেকটা গাছে সেটাও না, এক দুটা করে কিন্তু ধরে। আর যেগুলো হাইব্রিড ভুট্টা পাওয়া যায় সেগুলোতে কিন্তু 3-4টা অবধি কিন্তু ভুট্টা একটা গাছে কিন্তু ফলন হয়। এটা হচ্ছে দেশি ভুট্টা, একদম ন্যাচারাল ভুট্টা বা ন্যাচারাল পদ্ধতিতে চাষ করা হচ্ছে এগুলো হাইট খুব বড় হয় না গাছগুলোর। আর মাকাই যে ভুট্টা যে দানাগুলো, ভুট্টা দানা কিন্তু ছোট ছোট হয়, যেহেতু অরিজিনাল দানা, তো ওই জন্য ছোট হয়। এর প্রোটিন বা এর স্বাদ অনেক বেশি থাকে। বলছিলাম একটু আগে যে সরষা, এই যে সরষা আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি আমি। অলরেডি ফুলও হয়ে গেছে, ফলও হয়ে গেছে। যদিও ফল ভিতরে অতটা আসেনি, তবে যে ফলের যে কভার বলতে পারেন, সেটা ধরে গেছে অলরেডি, প্লাস ফুল ছাড়ছে, মানে আরও হবে আর কি। তো বাজারে যেটা আমরা তেল খাই, সরষার তেল, যেটা দোকানে বিক্রয় করা হয় বা আমরা যেটা ক্রয় করে নিয়ে আসি বাড়িতে খাওয়ার জন্য, সে তেলটা কিন্তু এক নম্বর পারফেক্ট থাকে না। যতই ব্র্যান্ডের নাম লেখুক না কেন, কিন্তু ব্র্যান্ডের তেল সেটা পাওয়া যায় না, কিছু ভেজাল থাকে বা কিছু মিচকার থাকে। তো অরিজিনাল তেল পেতে হলে বা অরিজিনাল তেল খেতে হলে নিজে চাষ করতে হবে, যেটা গ্রামগঞ্জে অনেকেই করে। আর বিশেষ করে যারা চাষবাস করে ওরাই কিন্তু অরিজিনাল তেলটা কিন্তু খেতে পায়, কারণ তারা নিজ হাতে তৈরি করে বা নিজ হাতে চাষ করে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে, যদিও দুই রকম সরষা হয়, একটা দেশি হয়, একটা বোল্ডার বলে নামে পরিচিত। তো এটা একটু বোল্ডার নামে হতে পারে, এটা বোল্ডারই আছে। তো এর তেলটা কিন্তু বেশি হয় উৎপন্ন বা চাষবাস করে। এর বিঘাতে যে পরিমাণটা হয় দেশির থেকে, এ বোল্ডার চাষ করতে গিয়ে কিন্তু তেলটা বেশি পাওয়া যায়। তবে দুটোই অরিজিনাল তেল, কোনো ভেজাল থাকে না এই তেলগুলোতে। অল্প দিলে কিন্তু একটা সুগন্ধি বেরিয়ে আসে, বা তরকারির স্বাদ বা সবজিতে দেন, মাংসতে দেন, যাতে দিয়ে খান না কেন, ভালো টেস্ট পাওয়া যায় বা অল্পতে কিন্তু কাজ হয়ে যায়। যেটা বাজারে যে তেলটা পাওয়া যায় সেটা কিন্তু অনেকটাই দিতে হয়, তারপর হয়তো তুলনামূলক সেই স্বাদটা আসে না। আর এই তেল যেটা ঘরোয়া উপায়ে বা গ্রামীণ যে চাষবাস পদ্ধতি চাষ করা হয়, সেই প্রসেসে কিন্তু চাষ করা হয়, তো সেই অনুযায়ী এ তেলে কিন্তু স্বাদ বেশি এবং সুগন্ধিও কিন্তু অনেক।
তো আজকের ভিডিও ছিল এটাই। তো আজকের ভিডিও ছিল এটাই, এখান থেকে শেষ করলাম। তবে কিছু কথা বলি, এই যে সবুজ পরিবেশ, এই সবুজ পরিবেশ কিন্তু খুঁজে পাওয়া যায় গ্রামগঞ্জেই। এটা যদিও শহরে খুব কমই পাওয়া যায়, তুলনামূলক না বললেই চলে। তো গ্রামগঞ্জে যে পরিবেশগুলো পাওয়া যায় সেখানে কিন্তু মানুষের অনেক উপকার হয়, বা এই যে সবুজ পরিবেশ এখান থেকে অনেক কিন্তু মানুষের শারীরিক যে সমস্যাগুলো অনেকটাই কিন্তু এখান থেকে সরে যায়, যেহেতু একটা সুগন্ধি আসে, ভালো আবহাওয়া আসে, বাতাস ভালো বয় আর কি এই সমস্ত পরিবেশে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। তো যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদিও আমাদের ছোট পরিবার, আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন বা ফলো করুন। আমরা যেন আপনাদের যে ফলো, সেই প্রতারণায় আমরা যেন আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি, বা খুশিতে আরও আপলোড করতে পারি। তো আমাদেরকে খুশি রাখার জন্য বা ভিডিও নতুন দেখার জন্য একটাই অনুরোধ, আপনারা ফলো বাটনটি ফলো করে আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আবার নতুন করে ভিডিও আমরা আপলোড করব। ধন্যবাদ।